আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আপনারা অনেকেই মনে করতে পারেন আজ থেকে প্রায় ১ মাস আগে এই জমিতে ঘাস লাগানোর একটি ভিডিও দিয়েছিলাম। সেদিন আমি বলেছিলাম এর আগে যেসব ঘাস লাগিয়েছিলাম সেগুলো অনাবৃষ্টির কারণে সব মারা গিয়েছিল। সেই কষ্টের অভিজ্ঞতা নিয়েই আবার নতুন করে ঘাস লাগিয়েছিলাম নতুন আশা নিয়ে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেই আশাও টিকল না বেশিদিন। ঘাসগুলো লাগানোর কয়েকদিন পরে বৃষ্টি হওয়ার কারণে প্রচুর পরিমাণে জংলি ঘাস বা আগাছা বের হয়। এই আগাছার পরিমাণ এতটাই বেশি যার কারণে আমার লাগানো ঘাসগুলি আগাছার চাপে সব মারা গেছে। আগাছাগুলো কেটে ফেললেও কয়েকদিন পর আবার গজাবে। এতে করে লাগানো ঘাসগুলো আর হতেই পারবে না। তাই আজ আমি স্প্রে মেশিন নিয়ে এসেছি আগাছা নাশক ঔষধ স্প্রে করার জন্য। ঘাসগুলো যাতে একেবারেই পচে যায় তার জন্য ঘাস পচানোর ঔষধের পাশাপাশি পানির সাথে লবণ মিশিয়ে দিচ্ছি। এতে করে ঘাসগুলো তাড়াতাড়ি পচে যাবে। লবণ স্প্রে করার আরও একটি বিশেষ কারণ হলো এই জমিতে প্রচুর পরিমাণে চীনাজুগ আছে। লবণ স্প্রে করার কারণে চীনাজুগগুলো সব মারা যাবে। আশা করছি কয়েকদিনের মধ্যেই জংলি ঘাসগুলো সব শুকিয়ে পচে যাবে। তাই বলে জংলি ঘাসের কাছে মাথা নত না করে এরপর আবার জমি প্রস্তুত করব নতুন করে ঘাস লাগানোর জন্য। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।